অনেক দিন পর স্নান ধুতি করে এসে ঠাকুরকে জাগালাম এবং পূজা দেই নাই কতদিন ধরে। তো ঠাকুরকে জাগিয়ে তারপরে সকালে ফুল পাড়তে গেলাম। ফুলগুলো ফুটে রয়েছে, টগর ফুলগুলো অনেকগুলো ফুটছে আমার গাছে। দেখো ঘরের কি অবস্থা, কতদিন ধরে পূজা দেই না। তো আমি পূজা দিতে পারতেছিলাম না কয়েকদিন ধরে। পোষার লোক মানুষ পূজা দিতে পারে না, তো কি করার, কিছু করার না। একবারে জঙ্গল বানিয়ে ফেলাইছে ঘর দরকে, ঠাকুর ঘর সব কিছু মানে অগোছানো করে রাখছে। তো আমার গোপাল সোনাকে একটু উঠালাম, উঠানোর পর আমার সোনাইকে একটুনি জল সেবা দিলাম। আগে ঘুম থেকে উঠে আমার সোনাইকে একটু জল সেবা দিলাম। তেমন গোপালকে আমি সেবা দিতে পারি না, আমি অক্ষম এবং পাপিষ্ট। আমার সোনাইকে একটুনি আগের যে কালকে আম সেবাটা দিচ্ছিল, তো এটা সব কিছু বাসনগুলো সবগুলো সরাই দিব। এখন এগুলো পরিষ্কার করতেছি। আর কেন যেন এত পিঁপড়া হয় দরজার সাইডে, খুব নোংরা বাইর হয়, খুবই বালি বাইর হয় বলার বাইরে। তো বাসনগুলি মেজে নিব, সবগুলো গুছাইছি। ওই যে মেজে টেজে ঘষে ফুল টুল পেরে নিয়ে আসলাম। তারপর তুলসী পাতা পারলাম, মহাদেবকেও স্নান করাবো। তো আমি এখানে মধু ও গুড় ঘি দিয়ে আমি একটা পঞ্চায়েত করবো, জল করব ভগবানের গোপালকে সোনাইকে স্নান করানোর জন্য। প্রদীপটা ধরায় দেব, কারণ আগে প্রথম স্নান করে আমি আগে প্রদীপ ধূপ দিয়ে খাই। তো এখন প্রদীপ ধূপ দেখাবো, প্রদীপ ধূপ দিয়ে খাইয়া তারপরে ভগবানকে পূজা দিব। তারপর সব ঠাকুরকে আমি স্নান টান করাবো। স্নান টান করাইয়া গঙ্গা জল দিয়ে একসাথে অগুল টুকুল দিয়ে একসাথে সব কিছু করে তারপরে মিশি। আর ফুলগুলোর মধ্যে চন্দন দিলাম ঘষে, ফুলগুলো চন্দন ঘষিতে। তো ওগুলটা আমার গোপাল সোনার জন্য যে ঘি মধু পঞ্চায়েতে একটা জল করলাম যে ভগবানের স্নান করাবো, এটাতে সবাইকে স্নান করাবো গোটের জলটা দিয়ে, মহাদেবকে, বৃন্দা দেবীকে, সবাইকে। তো আমি খুব তাড়াতাড়ি করে সব কিছু গুছিয়ে টুছিয়ে স্নান ধুতি করে আমার সোনাইকে এখন গুরুদেবের আসন আর রাধা মাধবের আসন বসালাম। যে যাই পারছি ঘরে যা ছিল তা দিয়েই ভগবানকে আমি পূজা দিলাম। আমার আমার চানু গোপালকে একটু সেবা দিলাম তাড়াতাড়ি করে, কারণ আমার চানুর তো অনেক ক্ষুধা পায়, এর জন্য একটু তাড়াতাড়ি করে আমার চানুটাকে সেবা দিলাম। দেখো আমার চানুটা কেমন হয়ে গেছে, দেখো আমার ঘরটা কীভাবে সাজাইছি একটু পরিষ্কার করে টোরে। খুব তাড়াতাড়ি করে পূজাটা দিলাম। দেওয়ার পর আমার গোপাল সোনাকে যে ফুল দিয়ে সুন্দর করে সাজাইছি, সবসময় পারি না, জানি না কতদিন গোবিন্দ আমি ফুল দিতে পারবো তাকে। আমার সোনাইকে খুব সুন্দর করে সাজাইছি, যতটুকু পারছি আর কি। আমি তো আর সবার মতন এত সুন্দর করে সাজাতে পারি না। আমি কোনো রকম করে স্নান করে আমার সোনাইকে একটু ড্রেসটা পরে তারপর স্নান করে এসে সবার চরণে আমি একটা একটা করে ফুল দিচ্ছি। মহাদেবকেও ফুল দিচ্ছি, আজকে বেলপাতা নাই দিতে পারি না। চন্দ্রমিটটা কী যে টেস্ট বলার বাইরে। আমার সোনাইকে যে একটু শেষ, আমার পূজা শেষ হয়ে গেছে, একটু ফ্যানটা ছাইড়া দিলাম কারণ অনেক গরম, এর জন্য ফ্যানটা ছেড়ে দিলাম। আমার সোনাই একটু আল্লাহ একটু জিরা। এই যে এখন ঠাকুরের প্রসাদটা আমি নিয়ে নিলাম আলাদা বাটিতে, আলাদা মগে, এটা আলাদা সব কিছু নিয়ে তারপর এখানে রেখে দিলাম। আর আমি এক মুখ জলটা আমি এখন খালি পেটে খাবো। খালি পেটে জলটা খেয়ে তারপরে ঘরের বাসি কাজ টাজগুলো করবো। টাটা, ভালো থেকো সবাই।